وبركاته আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির وتمم علينا بالخير جنة الدعاء ربي زدني علما ওহে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার সিনা খুলে দাও আমার মুখ জড়তা করো দূর ভাষা যেন হয় মধুর রহিম রহমান গো আমার ওহে দয়াবান আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই কিতাব খুলেন অক্ষর নম্বর 5 কত 5-এ কি লেখা আছে সবাই বের করেন এখন অনেক কিতাবে মলাট লাগান নাই এই হুজুর কিতাব নামা রাখা যাবে না নিচে রাখা যাবে না 5 নম্বর অক্ষরের নাম কি বলেন বা এই বাটা কিসের মতো দেখা যায় শুধু নৌকার মতো থাকলে কি বা হবে শর্ত উপর একটা কি নিচে একটা তাহলে বা ঠিক তো তাহলে নিচে আমরা 6টার উপরই বলেন বা জবর বাং বা জবর বাং বা জবর বাং বা পেশবু সামনে বা দুই জেরবিন বা দুই জবরবান বা জেরবি বা দুই পেশবুন এবার 6 নম্বর অক্ষর তা কি নাম বলেন বা এবং তায়ের পার্থক্যটা কি বলেন তো সবাই বায়ের নিচে আর তায়ের উপরে 3 ফোঁটা কয় ফোঁটা 2 ফোঁটা না 3 ফোঁটা 2 ফোঁটায় কি হয় 2 ফোঁটায় বা হয় মুরব্বি কি হয় তা আর 3 ফোঁটা তাহলে কি জানি হবে 3 যাক মাশাআল্লাহ এবার আসেন নিচে পড়ি আমরা তা জবর তা সামনে তা দুই জের 3 তা পেশতু তা দুই পেশতুন তা জের 3 তা দুই জবর তান এই যে পড়া দিছিলাম আপনারা কি পড়ছিলেন বাসায় বসে যাক মাশাআল্লাহ আল্লাহ খুশি আলহামদুলিল্লাহ এবার সামনে চলেন 7 নম্বর অক্ষর হ্যাঁ অক্ষরের নাম কি আগে আপনারা বলার আগে আমাকে দেখেন আগে জিহ্বা বের করবেন পার্থক্য হলো আপনি এইভাবে এই আওয়াজ হবে না সা 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 আমরা ছাতা লিখি না ছাতা জায়গায় লেখা আছে ছাতার ছ দিয়া সা সা
পরের কিতাবে লেখা আছে সা জবর সা, সা জবর সা, তিনবার বলতে হবে সা জবর সা, সা জবর সা, সা। এবার সামনে সা জের সি, সা জের সি, সামনে সা দুই পেশ শুন, সা দুই পেশ শুন। এবার সা পেশ সু, সা পেশ সু। এবার সা দুই জের সিন, সা দুই জের, সা দুই জের। এবার সামনে সা দুই জবর সান, সা দুই জবর সান, সা দুই জবর। আসেন তাহলে আমরা একটা নৌকা সংকেতের মধ্যে কটা অক্ষর শিখতে পারলাম। এবার নৌকা থাকবে না, কিছু থাকবে না, তাহলে অক্ষরগুলো পার্থক্য হবে এক দাগ। কয় দাগ? এক দাগের উপরে 3 ফোঁটা আসলে কি জানি বলবেন? এক দাগের উপরে 3 ফোঁটা আসলে কি? আর এক দাগের নিচে 1 ফোঁটা আসলে, এক দাগের উপরে 1 ফোঁটা আসলে, আর এক দাগের উপরে 2 ফোঁটা আসলে। মাশাআল্লাহ। এবার আসেন 8 নম্বর অক্ষর ইয়া। কি বলেন? এই ইয়াটা জিহ্বার মাঝখান থেকে নরম হবে, বলেন ইয়া। ইয়া, ইয়ার প্রথম রূপটা হলো 6। কি বলেন? 6-এর মুঠো দেখা যায়, তার নাম ইয়া, তার নাম ইয়া। এবার 6 থাকবে না, এক দাগের নিচে কয় ফোঁটা? এক দাগের নিচে কয় ফোঁটা? তাহলে কি জানি হবে? আর এক দাগের উপরে 2 ফোঁটা আসলে পার্থক্য কিভাবে করতে হবে? ফোঁটা দুইটাই কিন্তু, উপর আসলে, উপর আসলে, নিচে আসলে। এবার পরে ইয়া জবর ইয়া, 3 বার বলতে হবে ইয়া জবর ইয়া। এবার সামনে ইয়া জের ই, এবার সামনে ইয়া পেশ ইউ, ইয়া পেশ, ইয়া দুই জের ইন। এবার ইয়া দুই জবর ইয়ান, এবার ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ। তাহলে কিসের মতো দেখা যায়? তার নাম যদি কি না থাকে, যদি 6 কয়টি দাগের নিচে কয়টি ফোঁটা থাকলে কি দাগের, তার নাম, তার নাম। এবার সামনে চলেন, বলছিলাম কাশির মতো দেখা যায় অক্ষরের নাম কি বলেন? আমরা কেউ রা বলবো না। কি বলবো না? অক্ষরের নাম কি বলেন? এই র এর দ্বিতীয় কোনো চেহারা নাই, এরকমই থাকবে। এবার নিচে চলেন, রর উপরে জবর আসলে র জবর র, রা বলা। এটা একটা ব্যাকরণের সূত্র, মনে রাখতে হবে। র জবর র কি বলা যাবে না? রা বলা। রাহমান না রহমান, রহিম না রাহিম না, কি হবে? রাব্বিল না রব্বিল। ঠিক আছে তো? এবার আসেন র জবর রং, সামনে র জের রি, র পেশ রু, র দুই পেশ রুন, র দুই জের রিন, র দুই জবর রন, র দুই জবর কি? রান বলা। র জবর র, রা বলা। আর র দুই জবর রান বলা। এবার পৃষ্ঠা উল্টান, বিসমিল্লাহির রহমান। এটা অক্ষর পড়াছি ঝা, পৃষ্ঠা উল্টান। র দুই জবর রন পড়ছে তো, র দুই জবর কি? এবার 10 নম্বর অক্ষর, অক্ষরের নাম কি বলেন? এটাও সেম, র এর উপর 1 ফোঁটা, তার নাম কি? ঝা। বলেন ঝাঁঝালো হবে, জিহ্বাটা এরকম শব্দ হবে। আমারটা শোনেন ঝা, না গামছা, খুব ঝালো কাঠির গামছা বড়। কি ঝালো কাঠি? কোন কাঠি? ঝালো কাঠি। ঝালমুড়ি খাবো আজকে বিকালে। কি খাবো? ওই জায়গায় খুব ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া, খুব ঝামেলায় আছি। আরে ঝা কি বুঝতে? অক্ষর নাম কি বলেন? ঝা। অক্ষর নাম কি? চলেন নিচে পড়ি, ঝা জবর ঝা,
জা জবর জা, তিনবার বলতে হবে। জা জবর জা, জা জবর জা। এবার জা জের জি, এবার ঝা পেশ ঝু, ঝা দুই পেশ ঝুন, ঝা দুই জের জিন, ঝা দুই জবর ঝান, ঝা দুই জবর। তাহলে 10টা অক্ষর ইনশাআল্লাহ ক্লিয়ার করতে পেরেছি নাকি? কারো কোনো সমস্যা আছে? ব্যক্তিগত সমস্যা বলতে হবে, আপনার সমস্যা আপনার বলতে হবে, কিন্তু গোপন রাখবেন না। যদি আমার সমস্যা আছে, এ জায়গায় শরমের কিছুই কি, কিসের শরম কিসের লাজ? কোরআন শিক্ষাই আসল কাজ, বুঝতে পারছেন? শরম রেখে কোনো লাভ নাই। আমি পারি না, পারেন না বিদায় আসছেন, শরম রেখে কোনো লাভ নাই, বলতে হবে পারি নাই, বুঝি নাই, গোপন রাখবেন না ইনশাআল্লাহ। তাহলে অক্ষর শিখলাম কয়টা? এবার আসেন আজকে নতুন ক্লাস। এটা আমি পিকচার রাখবো না, বলি শুধু যে আমরা বাংলায় কমা লিখি না, বাংলায় কমা দিই না, কমা। কথা বলেন, সবাই শিক্ষিত মানুষ, বাংলায় কমা লিখি না, কমা, দাড়ি কমা, হাইফেন, ফুলুক সব সেমিক আছে না, এরকম। তাহলে কমা, এই সেম কমার মতো একটা অক্ষর, যেমন কমাটা একবারে ছোট, এটা একটু বড় আর কি। তাহলে বাংলায় কমার মতো দেখা যায় অক্ষরের নাম হলো ওয়াও। কি নাম বলেন? এই ওয়াওটা দুই ঠোঁটের মাঝখান থেকে বাতাস বের হয়, বলেন ওয়াও ওয়াও ওয়াও। তাহলে কিসের মতো? বাংলায় কমার মতো দেখা, তার নাম কি? বলেন ওয়াও ওয়াও। এই নাম বলছিল, ভুলে গেলাম তো নামটা। সাত কোথায়? আজকে অনেকে আসে নাই তো ক্লাসে। আসেন, এই ওয়াওয়ের দ্বিতীয় কোনো চেহারা থাকবে না, এরকমই থাকবে, কিন্তু পিছন থেকে এই যে নুন আসবে, তা আসতে পারে, সা আসতে পারে, ইয়া আসতে পারে, সামনে সে কারোর সাথে মিলবে, সামনে এরকম একটা অক্ষর আসবে, এটা আলিফ। কি বলেন? আলিফ। তাহলে ওয়াওয়ের রূপ কয়টাই? একটা একটা একটা। তা বলেন এর নাম কি? বলেন বলেন ওয়াও ওয়াও ওয়াও। দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে, দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে। বলেন ওয়াও, যেমন ওয়া 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 ওয়া, তিনবার বলতে হবে। ওয়াও যেমন ওয়া, যেমন আমরা পড়ি ওয়ামা কাসাব, ওয়ামা কাসা, আছে না? তাহলে ওয়াও যাবর ওয়া, ওয়াও যাবর ওয়া, ওয়াও যাবর। এবার বলেন ওয়াও জের উই, উই, ওয়াও জের জোরে, ওয়াও জের। আমি এই শব্দ ইংরেজিতে লিখি, ইংরেজিতে ডব্লিউ ই কি হয়? উই, ওয়াও জের উই। যেমন আমরা উদাহরণ দেই, আল্লাযী ওয়াসউইসু, আমরা অনেকেই পড়ি আল্লাযী ওয়াসু, ভিসু পড়েন, বাজের ভি পড়েন, বাজের বি, কিন্তু ওয়াউজের উই। আমরা অনেকেই ওয়াউজের বি পড়ি, তাহলে ওয়াউজের কি বলেন? পাঁচবার বলতে, আমাকে শোনেন, ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, উই, ওয়াউজের। তাহলে আসেন আবার উদাহরণ, আল্লাযী ওয়াসউইসু, উইসু উইসু। যেমন আমরা বেতের পড়ি না, বেতের, এটা আরবিতে হবে উইতরি। কি হবে? সালাসা রাকাতিস সালাতিল উইতরি ওয়াজিবুল্লাহি তাআলা। যাই হোক, এই নামাজটার নাম হলো উইতরি। কি হবে বলেন? ওয়াও তাজের উইত, ওয়াও তাজের কি? উইত। তাহলে ওয়াউজের উই, ওয়াউজের কি বলেন? আবার ওয়াও যাবর ওয়া, ওয়াও যাবর কি? ওয়া, ওয়াও যাবর। এই বাবাজি, কিতাব হাতে নেন, কিতাব নামা রাখতে পারবেন না, কিতাব নামা রাখতে পারবেন না। ওয়াও যাবর ওয়া, ওয়াউজের উই। এবার আসেন বলেন ওয়াও পেশ হু, ওয়াও পেশ হু, ওয়াও পেশ কি? হু, ওয়াও পেশ। আবার সবাই ওয়াও যাবর ওয়া, ওয়াও যাবর ওয়া, ওয়াও যাবর। ভিতর থেকে একটা বাতাস বের হবে, ওয়া উই, সবটাই উই হু, ওয়াও পেশ হু, ওয়াও পেশ, ওয়াও যাবর ওয়া,
ওয়াউজের উই, ওয়াও পেশ। এবার আসেন বলেন ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর, যেমন ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ। কুফু আমরা অনেকে কুফু আন আহাদ পড়ি, কুফু আন শব্দ হবে ওয়ান, কি হবে বলেন? তাহলে ওয়াও দুই জবর 5 বার বলতে হবে, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই, ওয়াও দুই জবর। এবার আসেন ওয়াও দুই জের উইন, ওয়াও দুই, ওয়াও দুই, ওয়াও জের, ওয়াও জের, আর ওয়াও দুই জের আইন যকান উইন, ওয়াও দুই জের আইন যকাল হয়ে যায়, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের, আবার ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের। এবার আসেন ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, ওয়াও, তাহলে ওয়াও জবর সবার মুখ থেকে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর, ওয়াও জের, ওয়াও জের, ওয়াও পেশ, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ। আবার একটু আসি ব্যাগে, ওয়াও জবর ওয়া, 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 বাচ্চা পোলাপান কাঁদে না, ওয়া ওয়া ওয়া, ওয়া ওয়া, তাহলে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর, ওয়াও জের ডব্লু ই উই, ওয়াও জের উই, ওয়াও জের, ওয়াও পেশ উ, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর, ওয়াও দুই জবর, ওয়াও দুই জের, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ কি? যেমন বলেন ওয়াও আলিফ জবর ওয়া, আর আমারটা শুনুন আগে, ওয়াও আলিফ জবর ওয়া আর ওয়াও জবর ওয়া, কোনো পার্থক্য আছে? ওই পার্থক্য উচ্চারণে কোনো পার্থক্য আছে? আমারটা শোনেন না, যেমন ওয়াও দুই জবর ওয়ান আর ওয়াও আলিফ দুই জবর, উচ্চারণ কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, ওটা দেশে কারণ আছে, ব্যাকরণ পড়াবো তখন বলবো ইনশাআল্লাহ। উচ্চারণগত কোনো পার্থক্য নাই। আপনি ওয়াও দুই জবর ওয়ান আর ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ জবর ওয়া আর ওয়াও জবর ওয়া, কোনো সমস্যা নাই। দিছে লেখার কারণ আছে, যদি কারণ সব কারণ বলা যাবে না এখন, এখন অক্ষর শেখেন ইনশাআল্লাহ। তাহলে ওয়াও কি সবাই পারবেন ইনশাআল্লাহ? আমার দিকে দেখান সকলে, আমার দিকে, ওয়াও পারা যাবে? তাহলে ওয়াওজের সবার মুখ থেকে ওয়াওজের, ওয়াওজের, ওয়াওজের। এবার আসেন সামনে অক্ষর হলো, আমি ছবি আঁকবো না, সংক্ষেপে বলি, এইটা বা অনেক সময় বিভিন্ন দেশ গ্রামে তখন থাকি আমরা, তখন দেখা যায় এরকম একটাই জিনিস ব্যবহার করি, গাছ থেকে বিভিন্ন ফল ফ্রুট বা তরিতরকারি পালার জন্য, নিচে ফেলার জন্য। এটাকে পরিভাষায় অনেকে অনেক আঞ্চলিক ভাবে অনেক কিছু বলে, এটার নাম হলো কোটা। কি নাম বলেন? কোটা। তাহলে এই কোটার মতো দেখা যায়, তার নাম হা, তার নাম হা। কি নাম? যেটা বলেন কি নাম? এই হাটা গলার মধ্যে থেকে চেপে আসবে, মাঝখান থেকে বলেন হা, হা। আগে আমারটা শোনেন, এটাকে আমরা চেনার জন্য বলবো লম্বা হা। কি হা বলবো? এই লম্বা হা উচ্চারণে গলায় শেষ শব্দ হবে হা, হা। যেমন আর রহমানির রহিম, আর রহমানির রহিম, অথবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? তাহলে গলার মাঝখানে কি চেপে আসবে? কি আসবে? তাহলে লম্বা হা উচ্চারণে গলায় শেষ শব্দ হবে লম্বা হা উচ্চারণে। এই অক্ষরের নাম কি বলেন? চেপে বলেন হা, হা, হা। এবার আসেন শব্দের শুরুতে রূপ চেঞ্জ এরকম আসবে, এই মাঝখানে আসলে
এরকম আসবে, এই রেখাটা অতিরিক্ত রেখা মিললে আসছে, কিন্তু অক্ষরটা শুরু হয়েছে এই কোটার মাথা আছে কি নাই বলেন, এই কোটার মাথাটা আছে, এই যে এই মূল হাঁটা এরকমই থাকবে আর কি। আবার দেখেন শব্দ শেষে আসলে এরকম আসতে পারে, যে জায়গা আছে না, আবার এরকম আসতে পারে, এই যে আলিফ সহকারে। হ্যাঁ, কি নাম বলেন, অক্ষরের নাম কি বলেন, যেমন কি নাম, তা বলেন হা, জবর হা, তিনবার বলতে হবে, হা জবর হা, হা জবর হা, হা জবর, এবার হা জের হি, হাজের রি, এবার হা পেশ হু, হাফেশ, এবার হা দুই জের হিন, হা দুই জের হিন, এবার হা দুই জবর হান, হা দুই জবর হান, হা দুই জবর, এবার হা দুই পেশ হুন, হা দুই পেশ। তাহলে কিসের মতো দেখা যায়, কোটার মতো দেখা যায়, তার নাম হা, তার নাম। আবার কিসের মতো দেখা যায়, কোটার মতো দেখা যায়, তার নাম, তার নাম হা, তার নাম। তাহলে এই মাঝখানে ভালো করে খেয়াল করেন, শব্দের শুরুতে এভাবে আসবে, মাঝখানে আসলে এই রেখাটা অতিরিক্ত একটা রেখা, এই জায়গায় এই যে এরকম আসবে, আবার শেষে এই যে আবার এরকম আলিফ সহকারে আসতে পারে। তাহলে অক্ষরগুলোর নাম কি বলেন, গলার মাঝখান থেকে চেপে বলেন হা, হা, হা। অক্ষর চেঞ্জ, যে আরেকটা অক্ষর যে কোটার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা, কোথায় ফোঁটা বলেন, নিচে নিচে নিচে, এই অক্ষরের নাম এখন বলবো জিম, কি বলবো বলেন, জিম, জিম, জিব্বার মাঝখান থেকে শক্ত হবে, বলেন জিম, জিম। তাহলে কিসের মতো দেখা যায়, কোটার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা, তার নাম, তার নাম জিম, তার নাম। কিসের মতো দেখা যায়, কোটার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা, তার নাম, তার নাম। আর ফোঁটা না থাকলে জানি কি হবে, আর নিচে ফোঁটা আসলে, তাই বলেন জিম জবর যা, তিনবার বলতে হবে, জিম জবর যা। এই জিমের উচ্চারণ জিব্বার মাঝখান থেকে শক্ত, জিম জিব্বার মাঝখান থেকে শক্ত ভাবে আদায় হবে, জিম জিব্বার মাঝখান থেকে। আবার জিম জবর যা, এবার জিম জের জি, তিনবার বলতে হবে, জিম জের জি, জিম জের জি, জিম, এবার জিম পেশ জু, এবার জিম দুই জের জিন, শোনেন, এই জিন জিন, জিম দুইদের জিম হবে না কিন্তু, আবার জরিস্কার জি ন, আবার জিম দুই জের জিন, জিম দুই, এবার জিম দুই পেশ জুন, এবার জিম দুই জবর জান, জিম দুই জবর জান। তাহলে কিসের মতো দেখা যায়, কোটার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা, তার নাম জিম, তার নাম, তার নাম কি, আসেন। তাহলে আমরা নিচে ফোঁটা আসলে কি হবে জানি, আর ফোঁটা না থাকলে কি হবে, আরেকটা অক্ষর দেখাই যায়, দেখেন যে কোটার মতো দেখা যায়, এবার উপরে এক ফোঁটা, কোথায় ফোঁটা বলেন, উপরে, এই অক্ষর নাম বলবো খ, কি বলবো বলেন, আমরা বলি ক, খ আছে না, অক্ষরের নাম কি বলেন, আমরা অনেকে খা বলি, এই অক্ষরের খা বলি, খালেদিন, খাসিরিন, খাইরুল্লাকুম পড়েন, বুঝতে পারছেন। তাহলে অক্ষরের নাম কি বলেন, খ, খা বলা। তাহলে কিসের মতো দেখা যায়, কোটার মতো দেখা যায়, উপরে এক ফোঁটা, তার নাম খ, এটা খরখর করবে, খ, 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 খানা খ, কথা বলেন কি,
তাহলে কিসের মতো দেখা যায়? ফোঁটার মতো দেখা যায়, উপরে এক ফোঁটা, তার নাম খ, তার নাম খ, তার নাম। আমরা একটা সংকেতের মধ্যে অক্ষর শিখলাম কয়টা? তাহলে আসেন, নিচে ফোঁটা থাকলে কি হবে? ফোঁটা না থাকলে, আর উপরে থাকলে না থাকলে, ফোঁটা ছাড়া, ফোঁটা ছাড়া, উপরে ফোঁটা, নিচে ফোঁটা, ফোঁটা নাই, নিচে ফোঁটা, উপরে ফোঁটা। মাশাআল্লাহ, এভাবেই পার্থক্য হবে ইনশাআল্লাহ। তবে পড়ার ক্ষেত্রে কিন্তু এই তিনটা অক্ষর এখনো ঝামেলা করে, দেখেন ঝামেলা করে। জিমেরে কয় খ, খয়রে কয় জিম, আবার হায়রে কয় এরকমের। তাহলে তিনটা এখনই সিদ্ধান্ত। ফোঁটা নাই কি বলবেন? নিচে ফোঁটা, উপরে ফোঁটা। তাই বলেন খ জবর খ, তিনবার বলতে হবে, খ জবর খ। এই খ জবর খ, এই অক্ষরে আকার উচ্চারণ করা, খ জবর খ, খা বলা। এবার বলেন খ যে রেখি, খজের খি। এবার খ পেশ খু, খফেশ। এবার খ দুই জের খিন, খ দুই জের খিন, খ দুই জের। এবার খ দুই পেশ খুন, খ দুই জবর খন, খ দুই জবর খন, খ দুই জবর খান বলা। খ দুই জবর কি হবে? আর খ জবর খ। তাহলে আমরা আবার একটু বলি, ফোঁটা নিচে কি হবে? উপরে ফোঁটা, নিচে ফোঁটা, ফোঁটা নাই, ফোঁটা ছাড়া, নিচে ফোঁটা, উপরে ফোঁটা। মাশাআল্লাহ। আসেন, এটাকে বলবো গোল হা। কি হা বলেন? আমি ছবি আঁকলাম না, ডাব। কিতাবে লেখা আছে নারকেল বা ডাব, যে নারিকেলের মতো দেখা যায় তা। আগে আমারটা শোনেন, বললেন না। আমরা আমরা এর আগে পড়ছি গলা চেপে, হ্যাঁ হ্যাঁ, আর এটা গলা থেকে বাতাস বের হবে। আমারটা শোনেন, যেমন হা, 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 কোথাও বাজবে না, হা, হা। তাহলে নারিকেলের মতো দেখা যায় তার নাম হা, তার নাম হা। এই হাঁটা যদি কোন শব্দের শুরুতে আসে, এইরকম এই শব্দ, এই হাঁটা শব্দের শুরুতে আসলে পানের মতো আসবে। কিসের মতো বলেন? পান সবাই চিনি না? তাহলে শুরুতে হলে পান, আর মাঝখানে আসলে জিলাপির মতো। কিসের মতো? জিলাপির পেঁয়াজ হলো 2.5 দেড় পেঁয়াজ, কয় পেঁয়াজ? দেড় পেঁয়াজ। তাহলে মাঝখানে আসলে এরকম জিলাপির মতো। আর মাঝখানে আরো একটা রূপে আসবে পাখির ঠোঁট। কিসের মতো বলেন? টিয়া পাখির, টিয়া পাখির ঠোঁট, বা কাক এরকম ঠোঁট। পাখির কি ঠোঁট? এই দুইটা আসবে শব্দের মাঝখানে। কোথায় আসবে বলেন? শব্দের কোথায়? মাঝখানে আসবে এই দুইটা রূপ। কিন্তু দুইটা একসাথে আসবে না, দুইটা যে কোনো একটা একটা আসবে। তাহলে এই দুইটা আসবে কোথায়? আর শেষে আসলে আসবে শ্রোতা। শ্রোতা মানে বলতে, আমরা আমাদের বিভিন্ন এলাকায় সুপারি কাটে না, সুপারি পান খাওয়ার জন্য সুপারি কাটা অস্ত্র, গোল শ্রোতা বা জাতি বলা হয়। কি বলা হয়? চাবুক, ছুরি, বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক শব্দ পার্থক্য আছে, কিন্তু বৈরী ভাষা হলো জাতি। কি বলেন? আমার কিতাবে লেখে শ্রোতা, এর আঞ্চলিক শ্রোতা বলে, শ্রোতা লেখছে আর কি। এরকমের গোল শ্রোতা আছে কি নাই? আছে, অনেক মুরব্বীরা এখনো রাখে। তাহলে এবার আসলে আমি বলতেছি যে নারিকেলের মতো দেখা যায়, আগে আপনারা শোনেন, নারিকেলের মতো দেখা যায় তার নাম হা, তার নাম হা। শুরুতে হলে পান, মধ্যে হলে পেঁচানো, অথবা পাখির ঠোঁট, শেষে হলে শ্রোতা, তার নাম হা, তার নাম হা। কি নাম? আমি একসাথে কিন্তু সবগুলো বলে গেছি।
আবার খেয়াল করেন যে নারিকেলের মতো দেখা যায় তার নাম হা, তার নাম হা। শুরুতে হলে পান, শুরুতে হলে পান, মধ্যে হলে পেঁচানো, অথবা পাখির ঠোঁট, অথবা পাখির ঠোঁট, শেষে হলে শ্রোতা তার নাম হা, তার নাম হা। অক্ষর কয়টা? চেহারা কয়টা? কার সাথে কার মিল আছে নাকি? নাই, মিল নাই কিন্তু। আবার এবার আপনাদের নারিকেলের মতো দেখা যায় তার নাম হা, তার নাম। শুরুতে হলে বলেন, শুরুতে হলে পান, শুরুতে হলে পান, শুরুতে হলে কি? আপনারা শুরুতে হলে পানের মতো, আমি কিন্তু মতো বলি না কিন্তু। শুরুতে হলে, মধ্যে হলে পেঁচানো, মধ্যে হলে কি? অথবা, অথবা শেষে হলে শ্রোতা বা জাতি, শ্রোতা বা জাতি। তার নাম কি? হ্যাঁ, তার নাম কি বলেন? নাম কি বলেন? এই পাঁচটা রূপ মনে রাখতে হবে ইনশাল্লাহ। এবার আসেন আর একটু কথা বলি। এই হাঁটা আর এই হাঁটা, এরকমের দুইটা লক্ষ্য আসতে পারে, তখন এটাকে আমরা তা বলবো, গৌতা। কি তা বলেন? এ নিয়ে আলোচনা আছে, তবে আজকে আমি বলে রাখলাম যে এটা এরকম রূপ চেঞ্জ হইতে পারে, তখন তা বলতে হবে। কিন্তু এখন কি বলেন? কি নাম বলেন? কি নাম? এবার আসেন, আজকে আমরা সর্বমোট 5টা অক্ষর শিখলাম। কয়টা অক্ষর বলেন? কথা বলেন। প্রথমে শিখছি বলেন ওয়াও। কি শিখছি বলেন? আবার রিপিট করি। ওয়াও যাবর, ওয়াওজের, ওয়াওজের, ওয়াও পেশ, উ উ, ওয়াও পেশ, ওয়াও দুই যাবর ওয়ান, ওয়াও দুই যাবর কি? ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ। এবার আসেন, ওয়াও গেল 11 নম্বর অক্ষর। 12 নম্বর অক্ষর হলো হা, হা, হা। 13 নম্বর অক্ষর হলো জিম, মাঝখানে জিব্বার মাঝখানে জিম, মাঝখান। এবার হলো খ, খ। তারপরে 15 নম্বর অক্ষর কি? এই গোল হা, এটা বাতাস বেরা মুখ থেকে, যেমন হা, 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 হা। যেমন আমরা বলি ইহদিনাস, অনেকে ইহদিনাস পড়ে, অনেক হুজুররা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা দেখবেন সূরা ফাতিহা প্রতি জিজ্ঞাসা করি, এক একজন এক করে ভুল হবে। আপনাদের ইনশাআল্লাহ শিক্ষাতে হবে, আর ভুল থাকবে না ইনশাআল্লাহ। তাহলে না হবে ইহদিনাস, ইহদিনাস, ইহদিনাস। বুঝতে পারছেন? যাই হোক, সবই ঠিক হবে, কিন্তু এখন পেরেশানি করা যাবে। একটা কথা বলছি না, যে যেই কাজই তুমি করো না কেন, কাজে ফাঁকি দিও না। যেই কাজই তুমি করো না কেন, কাজে ফাঁকি দিও না। কাজ যদি তোমায় ফাঁকি দেয়, কোনো উপায় থাকবে না। ধৈর্যের সাথে সাধনা করো, পথহারা তুমি হবে না। ধৈর্য হারা মানুষেরা সফল হইতে পারে না। সবার জন্য সুখের দিন থাকে অপেক্ষায় দাঁড়িয়ে, সবার জন্য সুখের দিন থাকে অপেক্ষায় দাঁড়িয়ে। পরিশ্রম করে তুলে নেয় কেউ, কেউ অবহেলা করে দেয় তাড়িয়ে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দেখা যাবে রেজাল্ট দেখে কতদূর বুঝতেছেন ইনশাআল্লাহ। আজকে অক্ষর কয়টা দিলাম? সর্বমোট কয়টা হইলো? সর্বমোট 15টা অক্ষর চলে গেল। কিন্তু ওরা বাড়তেছে না কমতেছে? বাড়ছে। তাহলে আমি কি দৈনিক পড়া কি বেশি দিচ্ছি বলেন? 5টা অক্ষর দিচ্ছি। কিন্তু ইনশাআল্লাহ আশা করি সামনে গেলে সবাই 15টা অক্ষর নিয়ে আবার একটা পরীক্ষা হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। ভালো করে পড়ে আসবেন। আপনাদের হাতে কোনো দাবি দেওয়া নাই, একটা ভালো একটা রেজাল্ট চাই ইনশাআল্লাহ। এই যে কজন বাতি আছেন, এখানে বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আমি বলি আপনারা, আমার এই যাবৎ প্রায় 26,000 লোক আপনাদের মধ্যে ছাত্র ভাই আপনাদের আসবে ইনশাআল্লাহ। আপনারা এই এক ইনশাআল্লাহ রহমতে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এই কোরআনের মহাসমাবেশ করবে ইনশাআল্লাহ। করবে কি করবে না বলেন? করবে। কোরআনের মহাসমাবেশ হবে টাকা, কিন্তু আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমি গুনাহগারও কি থাকতে চাই ইনশাআল্লাহ।
তবে কোরআনের মালা গলায় দিতে হবে। কোরআনের মালা কি গলায় দিতে হবে, এটা এই টার্গেট থাকতে হবে। আপনি এই সমাজে বড় কিছু হন, আমি দোয়া করি, কিন্তু যদি কোরআন থেকে আপনি সব জায়গায় পারফেক্ট, কোরআন নাই আপনি কিচ্ছু নাই, আপনার মধ্যে কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ বলতেছেন যেই দেহের মধ্যে কোরআন নাই ওই দেহ যেন একটা উজাড় বাড়ি। যেমন দেখেন একটা বাড়ি আছে, বিল্ডিং আছে, একটা খুব চাকচিক্য, কোনো লোকজন থাকে না, পরিত্যক্ত। ওর মধ্যে আপনি যতই ভালো থাকুক আপনার একা ঢুকতে ভয় লাগে না? বলে লাগে কি লাগে না? বলে লাগে। এরকমের যতই সুন্দর দেখা যাক, ভিতরে খোসা, ভিতরে কি কিছুই নাই। আমি মানুষ রূপে আছি কিন্তু ভিতরে আমার কোরআন নাই, আমি এই মানুষের কোনো মূল্যহীন মানুষ। এই জন্য আপনার আমার মূল্য অর্জন করতে হলে পবিত্র কোরআনের নূর থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সফল করবো, আল্লাহুম্মা আমিন। আর শোনেন, এই আপনারা দেখা হলে মনে রাখতে হবে দাওয়াত কি, আপনারা দাওয়াত দেন, অতিরিক্ত লাগবে না যে ভাই কাল ক্লাস কিন্তু অমুক দিন, কথা বুঝতে পারছেন? কারণ এই এলাকায় যত ভিআইপি শয়তান আছে, বুঝলেন না, শয়তানের ক্যাটাগরি আছে, এটা ব্যাখ্যা করার সময় নেই আমার এখন। যত ভিআইপি শয়তান আছে সব আপনাদের পিছনে লাগছে, কারণ কি কোরআন শিখতেছেন। এই জায়গা থেকে বিভিন্ন ছল চতুর্দিকে আপনাকে সরাবে, যদি সরাতে পারে আপনি সাকসেস, শয়তান সাকসেস দেখা যাবে কিন্তু রেজাল্টে, কথা বুঝতে পারছেন? শয়তানের সাথে অনেক সাথে সম্পর্ক এইটা যে কোরআন শিখবে সে আল্লাহ হবে, কোরআন শিখবে না মিস্টার ইবলিশ, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, এইটাই আপনার জন্য পরীক্ষা। বর্তমানে ওই যে বিভিন্ন সময় মিছিল দেয় বিভিন্ন জনে যে তেলের দাম বাড়ছে কেন, সরকারের জবাব দেওয়া হচ্ছে না, এটা জেহাদ না, এটা হলো এমনি প্রতিহিংসা করা। কিন্তু মূল জেহাদ হলো নফসের সাথে। আপনি এই যে আসতেছেন ইশারের পরে, কত যে অজুহাত আপনার সামনে আসতেছে, কত কিছু আপনি উপভোগ করে জায়গায় আসছেন, এটা হলো কঠিন জেহাদ করা, কথা বুঝছেন নাই? এই জেহাদ আপনাকে সাকসেস হতে হবে। আপনি কোরআন শিখতে পারেন, আপনি সাকসেস, শিখতে পারেন নাই, এটা আমি বললাম না আর কি, কথা বুঝতে পারছেন? এই জন্য সবাইকে চাই সাকসেস করার জন্য। আরো মাঝখানে গ্যাপ, একদিন পর একদিন পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা, এটা পড়তে হবে কিন্তু বেশি বেশি। আসসালামু আলাইকুম।